এখন কিছু সংস্কারের যে আছে এখন পরিপূর্ণভাবে প্রশাসনের সংস্কার হয়নি। এমন কোন লোক নাই যে বলতে পারবে না যে সাবেক ফিরাউন সরকারের আমলে নির্যাতিত না হয়েছে। আমার স্বামীরা যে নিয়ে গেছে তার নাম হচ্ছে আশরাফ, র্যাবের আশরাফ। তার কাছে আমাদের ফোনটা ছিল। আমাদের বলে যে আমরা যদি এই ব্যাপারে কোনো মুখ খুলি বা আমরা যদি এগুলো নিয়ে কোনো কিছু করি তাহলে হচ্ছে আমার আব্বুকে প্রশ্রয় দেওয়া হবে বা গুম করা হবে। বলতেছেন যে আমরা ওগুলোর বিষয়ে তদন্ত করতেছি, করব, খুঁজে বের করব। ভাই কবে বের করবেন? আমরা মরে গেলে? যেহেতু আমাদের 1600 লোক এখনো ভিকটিম, আপনাদেরকে বারবার বলতেছে একটা 1600 লোক যেহেতু ভিকটিম, এখানে সোর্স ফর্মা প্রশাসনের এবং যারা নিয়ে গেছে যেখানে ছিল সেখানে কিছু লোক জড়িত ছিল তারাই। এখন কিছু সংস্কারের যে আছে এখন পরিপূর্ণভাবে প্রশাসনের সংস্কার হয়নি। তারা এখনো বিভিন্ন ধরনের এই কাজগুলো করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ডক্টর ইউনূস সাহেব, এই বর্তমান সমন্বয়কারী যারা আছে, কেউ বুকে এমন কোন লোক নাই যে বলতে পারবে না যে সাবেক ফিরাউন সরকারের আমলে নির্যাতিত না হয়েছে। আমি শুধু একা বাবা না, আমার সাথে আরো এই যে 1680 পরিবার তা না, আরো অগণিত লোক ক্রসফায়ার হয়েছে, বিভিন্ন মামলা হামলার কারণে হয়েছে। ডক্টর ইউনূস সাহেব নিজেও জানেন যে তাদের সাথে কি হয়েছে। বেগম খালেদা যে উনি একজন গর্বিত মা, যে উনি এত নির্যাতনের পরও আপনি এই বাংলাদেশ থেকে চলে যায় না, কিন্তু ফিরাউন সরকার ওনার এতই গুণাবলী ছিল যে এখন তিনি নিজের মাতৃভূমি ছেড়ে ওনার বন্ধু রাষ্ট্রের কাছে যে আত্মসমর্পণ করছে। আমার আব্বুকে 2013 সালে র‍্যাব 4 এর ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল, জিয়াউল হাসানের নেতৃত্বে উঠায় নিয়ে যায় আমাদের 9,60,00,000 টাকার জোরপূর্বক ব্যাংকের থেকে সই নেয়। তারপর আমাদের 4টা গাড়ি নেয়, তারপর আমাদের 2 লাখ টাকাও নগদ নেয়, আর আমাদের জমির কাগজপত্র সব নেয়। নেওয়ার পর আমাদের বলে যে আমরা যদি এই ব্যাপারে কোনো মুখ খুলি বা আমরা যদি এগুলো নিয়ে কোনো কিছু করি তাহলে হচ্ছে আমার আব্বুকে প্রশ্রয় দেওয়া হবে বা গুম করা হবে। আমার স্বামীরা যে নিয়ে গেছে তার নাম হচ্ছে আশরাফ, র্যাবের আশরাফ। তার কাছে আমাদের ফোনটা ছিল। র্যাব অনে নিয়ে গেছে। আমরা এর কল রেকর্ডিং করে আমরা ইয়েতে পাইছিলাম উত্তরা র্যাব অনের আশেপাশে, ওইখানে ছিল। আমার স্বামীর সাথে আর একজন ছিল, তাকেও নিয়ে গেছে। আজ 13টা বছর আমার স্বামী আমরা খুঁজে পাচ্ছি না। আমার একটা ছেলে সন্তান ছিল, আমাকে তারও সে আত্মহত্যা করছে। আমার একটা মেয়ে আছে, এখন ক্লাস 10-এ পড়ে। আমি কিভাবে তাকে মানুষ করবো বলেন? সরকার আমাদের আজ পর্যন্ত একটা খোঁজ নেয় নাই যে এতগুলো মানুষ প্রতিনিয়ত, তারা কি পেপারে দেখে নাই, তারা কি টিভিতে দেখে নাই যে এতগুলো লোক প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে, দেখে আমরা তাদের পাশে যে দাঁড়াই। আর আমার কথা হচ্ছে যে এইসব কাজ যে করছে র‍্যাব বা ডিবি বা এনএসআই যেই করুক, তাদের তো প্রত্যেকটা প্রতিষ্ঠানেই লিখিত একটা কার্যকলাপের একটা লিখিত দলিলপত্র থাকে যে আমরা এই লোকগুলোকে গুম করছি, এই লোকগুলোকে মামলা দিছি, এই লোকগুলোকে হাজতে পাঠাইছি, ঠিক না? তো আপনারা ওই জিনিসটা কেন খুঁজে বের করতে পারতেছেন না? বা এখনকার বর্তমান প্রশাসনের লোকেরা যারা বলতেছেন যে আমরা ওগুলোর বিষয়ে তদন্ত করতেছি, করব, খুঁজে বের করব। ভাই কবে বের করবেন? আমরা মরে গেলে না আমাদেরকে নিয়ে গেলে? কবে? চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।